এই ভিডিওর লাস্ট লাইনটা হলো ব্যান আওয়ামী লীগ। এরপরে ফার্দার আপনারা শুনতে চাইলে শুনতে পারেন, না শুনতে চাইলে ইউ আর মোর দ্যান ওয়েলকাম। লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে আওয়ামী লীগের যে সাপোর্টারগুলো এগুলা কি টাইপের উগ্র হয়, কতটুকু উগ্র হয়। একজন সিম্পল ভদ্র সাপোর্টারের থ্রেট যুক্ত কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাইছি। ওই কমেন্টটা সে ডিলিট করে দিয়েছিল, বাট লাকিলি আমার কাছে কমেন্টটার যে ক্যাশ মেমোরি ওখানে ছিল, আমি ওখান থেকে স্ক্রিনশটটা নিয়েছিলাম। তো দেখেন, আজকে একটা ঘটনা ঘটছে। কন্টেন্ট ক্রিয়েটর কাফি নামের একজন ছেলের বাসা পটুয়াখালীতে জ্বালাই দেওয়া হয়েছে। আমি সার্টেনলি শিওর এই কাজগুলো আওয়ামী লীগের লোকজনই করছে। কেন? লাস্ট ভিডিওতে প্রমাণ দিছি যে একজন ছোট লেভেলের সমর্থক যদি একজনের বাড়িঘর পুড়ায় ফেলার থ্রেট দিতে পারে, সন্ত্রাসীগুলো কি করতে পারে। কাফি এই জুলাই আন্দোলনে শুরু থেকে প্রপারলি উইথ হিজ ফুল পাওয়ার, একজন মানুষের যতটুকু পাওয়ার থাকে সে যুক্ত ছিল, এবং ৩২ জয় বাংলার পিছেও তার অবদান ছিল, এবং সে এটাতে খুব কাছ থেকে সমর্থন দিছে এবং সে এখানে ছিল। তার ঘরটা পুরাই একটা স্টেটমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই অ্যাটাক হবে। আপনাদেরকে একটা নিউজের স্ক্রিনশট আমি শেয়ার করে দিচ্ছি। এটা হলো ৭ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান একটা চ্যানেলে আপলোড করেছে আজ তাক। ওখানে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে ৭ই ফেব্রুয়ারি থেকে। এখন দেশে আসলে কি চলতেছে? এখন চলতেছে দেশে ফ্যাসিজমের এগেইনস্টে সব মানুষের একটা ঐক্যমতের আন্দোলন। আপনি এটাকে যুদ্ধও বলতে পারেন। ফ্যাসিস্টরা এত সহজে তাদের ফ্যাসিজম ছেড়ে যাবে না এবং যায় না। ওরা সর্বোচ্চভাবে চেষ্টা করে ওদের ক্ষমতাটাকে ধরে রাখার জন্য। এখন ক্ষমতায় না থেকেও ওরা কিন্তু দেশে আনরেস্ট গুলা ক্রিয়েট করতেছে, এবং এটা ওরা কনস্ট্যান্টলি করে যাবে। আপনারা যদি মতিউর রহমান রিন্টুর আমার ফাঁসি চাই বইটা পড়েন, তাহলে আওয়ামী লীগের পলিটিক্যাল আইডিওলজি এবং ওরা কি টাইপের পলিটিক্স করে এটার ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। ওরা কখনো তাদের বিরোধী কাউকে ক্ষমতায় দেখতে চায় না, যাতে তারা তাদের বাপদের এজেন্ডা ফুলফিল করতে পারে। বাপ হইল আমাদের পাশের নেইবারিং কান্ট্রি। এই আওয়ামী লীগ সারা জীবন ভয়ের রাজনীতি করে গেছে এবং সন্ত্রাসের রাজনীতি করে গেছে। এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন, উগ্রপন্থী বললে কোনো অংশে কম হবে না। ওরা রাজনীতি করে নাই। এই যে গুম খুন করে গেছে, এগুলোর ব্যাপারে অলরেডি ইউএনের হিউম্যান রাইটস যে অর্গানাইজেশনটা আছে ওদের রিপোর্ট আজকে আসছে। এছাড়া আয়নাঘরের ভিডিও আপনারা দেখছেন। এই আয়নাঘর নিয়ে কত কাহিনী হইলো। কাফির ঘরটা যে জ্বালাই দিছে, দিস ইজ অ্যান স্টেটমেন্ট। দিস ইজ অ্যান স্টেটমেন্ট যে ভাই কথা বললেই তোমাদের ঘর জ্বালাই দেওয়া হবে। ছাত্র জনতা তারা ৩২ জ্বালাইছে, পোড়াইছে, এবং এটার পক্ষে আমার সমর্থন ছিল, এখনও আছে। বিকজ উই ওয়ান্টেড টু ক্রিয়েট অ্যান স্টেটমেন্ট। বাট স্টেটমেন্টটা ম্যাস লেভেলে চলে গেলে কিন্তু দিস ক্যান বিকাম আ রিস্কি থিং। ইন্ডিয়া পুরোপুরি এটাতেই উস্কানি দিচ্ছে যে দেশে একটা আনরেস্ট লাগুক। তার মধ্যে আমাদের হুজুর ভাইদের কথা তো আমি কিছু বললামই না। হুজুর ভাইদের এই রাগের ব্যাপারটা যেটা আছে, এটাকে আমি জাস্টিফিকেশন দিতে রাজি আছি। আপনার এই আওয়ামী লীগের শাসনামলে সবচাইতে অপ্রেসড যদি কোনো সেগমেন্ট থেকে থাকে, এটা হলো আমাদের এই হুজুর ভাইরা। একটা সিম্পল উদাহরণ আমি আপনাদেরকে দিই। আমার ফ্রেন্ডটা কেমন ফ্রেন্ড আমি আপনাকে বলি। দেয়ার আর ফিউ ফ্রেন্ডস যাদেরকে আপনি ফোন করার সময় কখনো চিন্তা করেন না। রাতের ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, এবং তাদেরকে গালি দেওয়ার সময় আপনি কখনো চিন্তা করেন না যে এই গালিটা ও কীভাবে নিবে। আমার এরকম একটা ফ্রেন্ড, ওকে ২০১৭ সালে ধরে নিয়ে যায় রাষ্ট্রদ্রোহিতার মামলায়, সন্ত্রাসী কার্যক্রমের মামলায়, বিকজ ও নামাজ কালাম পড়তো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, তার দাড়ি টুপি ছিল। তাকে ১০ মার্চ ২০১৭-তে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে তাকে ৩ দিন পুলিশের কাছে রাখে। রাখার পর ৩ দিন পরে কোর্টে সাবমিট করে, এবং সে ২ মাস জেল খাটার পরে সে মুক্তি পায় জেল থেকে, মামলা থেকে না কিন্তু। তার যে মামলাটা, এখানে তার সাথে যে তার সাথে যে সঙ্গীগুলোকে দেখানো হয়েছে, কিছু মানুষের প্রফেশনাল ব্রেকডাউন আমি আপনাকে দিই। একজন বাক প্রতিবন্ধী, একজন মাইনর ১৮ বছরের নিচে, ৩ জন সিএনজি ড্রাইভার, ২ থেকে ৩ জন গার্মেন্টস ওয়ার্কার, আর হইল ২ জন গ্যারেজে যারা কাজ করে। দেখেন, সমাজে বিভিন্ন সেগমেন্ট আছে। আমার ফ্রেন্ডের ব্যাকগ্রাউন্ডটা বলি। আমার ফ্রেন্ড হইল প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন গ্র্যাজুয়েট, যে কিনা একটা রেসপেক্টেড কোম্পানিতে ভালো পজিশনে তখন কাজ করতেছিল। এখন সে ইনফ্যাক্ট ওই কোম্পানির ওয়ান অফ দ্য টপ পজিশন হোল্ড করে। তার কোম্পানিটা অনেক সাপোর্টিভ ছিল, যার ফলে ও খেয়ে পরে সার্ভাইভ করতে পারছে আলহামদুলিল্লাহ। সে এই যে ২ মাস জেল খাটলো, ইভেন সে ২০২৫-এর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই মামলাতে
তার নাম ছিল। এই মামলাটা এখন 2025 এর 10 ফেব্রুয়ারি এটা খারিজ করে দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত তাকে প্রত্যেক মাসে হাজিরা দেয়া লাগতো। তার অপরাধ ছিল সে প্র্যাকটিসিং একজন মুসলিম। সে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়তো। এটাই তার অপরাধ, আর কোনো কিছু না। আপনি এই যে মানুষগুলার কথা বললাম, বাক প্রতিবন্ধী, মাইনর, সিএনজি ড্রাইভার, গার্মেন্ট ওয়ার্কার, গ্যারেজের ওয়ার্কার। আপনি একটা চিন্তা করেন, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করা, একটা ভালো কোম্পানিতে চাকরি করা ছেলে ওদের সাথে ওঠা বসা করবে? আমি বলতে চাচ্ছি যে এই প্রত্যেকটা মানুষ এখানে যারা আছে এরা সমাজের একেকটা সেগমেন্ট অফ পিপল এর আন্ডারে বিলং করে। ধরেন যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে কাজ করছে, একটা ভালো কোম্পানিতে কাজ করতেছে, ওদের একটা সোশ্যাল সার্কেল থাকবে। সিএনজি ড্রাইভারদের একটা সোশ্যাল সার্কেল থাকবে। গার্মেন্ট ওয়ার্কারদের একটা সোশ্যাল সার্কেল থাকবে। গ্যারেজ ওয়ার্কারদের একটা সোশ্যাল সার্কেল থাকবে। ওদের সাথে ওকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ঢুকাই দিছে। ইভেন ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বাসা থেকে ফজরের নামাজের আগে। হ্যাঁ? তো ওকে বলতেছে যে ও নাকি রাষ্ট্রদ্রোহিতা চক্রান্ত করছে। ইভেন যে রিপোর্টটা আসছিল এই রিপোর্টটা আমার কাছে এই মুহূর্তে নাই, আমার খুঁজে বের করা দরকার ছিল, বাট আমি করি নাই। যে ভিডিও বানিয়ে ফেলতেছি। ওখানে বলতেছে ওরা চক্রান্ত করার সময় একটা জায়গা থেকে সবাইকে একসাথে ধরাইছে। কিন্তু ওকে ওর ঘর থেকে নিয়ে গেছে। এভাবে কত মানুষকে জঙ্গি বানায়, কত মানুষের জীবন নষ্ট করা হয়েছে। আপনি চিন্তা করেন এই ছেলেটা 2017 থেকে 2025 পর্যন্ত সে প্রত্যেক মাসে আদালতে গিয়ে হাজিরা দিত। ওর কাছে কোনো অপশন ছিল না। আমি ওকে জিজ্ঞেস করছি যে, "তাহলে তুই পুলিশদের নামে অ্যাকশন নিবি না?" ও বলল আমাকে যে, "দোস্ত, পুলিশের নামে অ্যাকশন নিয়ে আমি করব কি? এই পুলিশগুলারও তো কিছু করার ছিল না। ওরা আমাদের নামে ধরে, ধরে মামলা দিত, দিয়ে সরকারকে খুশি করত, প্রমোশন পাইতো, ২ টা পয়সা পাইতো। হ্যাঁ? এগুলো তো সবকিছুই করেছে সরকার। সরকার চাইছে ওদেরকে দিয়ে এগুলো করাইতে, ওরা করছে। তো ও মাফ করে দিছে। কিন্তু প্রত্যেকের পক্ষে কি এটা মাফ করা সম্ভব?" এই যে হাম্বা লীগের লোকজনদের ৩২ ভাঙার পর ওদের যে ক্ষোভ, এরকম প্রত্যেকটা দিনী ভাইয়ের মনের মধ্যে কত রাগ এবং ক্ষোভ, তাদের ভয়েসটাকে সবসময় নিচু করে রাখা হয়েছে। ওদেরকে সমাজের থার্ড ক্লাস সিটিজেন হিসেবে অলওয়েজ ট্রিট করা হয়েছে। ওদের রাগ হবে না? হওয়াটাই স্বাভাবিক। আউটবার্স্টটা যেভাবে হয়েছে বা বিভিন্ন জায়গায় যেভাবে হওয়া উচিত, দ্যাট ক্যান বি আ ডিফারেন্ট আর্গুমেন্ট। এই মানুষগুলার যে অপারেশন, যে এই যে থার্ড ক্লাস সিটিজেনের মতো লাইফ লিড করা, এটার একটা আউটকাম তো আছেই। একটা আউটবার্স্ট হবে, এটাই স্বাভাবিক ছিল। তো ভাই, আপনারা যারা প্র্যাকটিসিং মুসলমান আছেন, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনাদের রাগের জায়গাটাতে একটু সংযত হন। কিছু, কিছু মানুষের ফেসবুকের পোস্ট দেখে আমার মনে হয় যে আপনারা আসলে দেশটাকে আনস্টেবল করতে যাচ্ছেন। আপনারা ফান করে, করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। আমি দেখতেছি। ইভেন আজকে আমি একজনের পোস্টে গিয়ে কমেন্টও করে আসছি। আপনাদের রাগগুলোকে আপনারা একটু কন্ট্রোল করেন। কারণ আপনাদের এই রাগগুলা কিন্তু ছড়াই যাবে বিভিন্ন জায়গায়। প্রবলেম। আর এই আওয়ামী লীগকে ব্যান করা উচিত, কারণ তারা মানবতা বিরোধী অপরাধ করছে। ইটস বিয়ন্ড ডাউট প্রুভেন। তাদেরকে ব্যান করা ছাড়া কি করবেন? ওরা ভয়ের রাজনীতি ছাড়া কিছু করতে পারে না তো। ওরা ইন্টেলেকচুয়ালি মানুষজনকে অনেকভাবে ট্রেন করার ট্রাই করছে। ওরা যে কালচারাল এগ্রেশন চালাইছে, বাংলাদেশের সংস্কৃতি মনা ম্যাক্সিমাম মানুষ দেখবেন আওয়ামীপন্থী। ইটস বিকজ ওরা বাংলাদেশকে কালচারালি ইন্ডিয়ার সাথে মার্চ করে ঢুকাই দিতে চাইছিল, বাট ইভেনচুয়ালি ওরা ফেল করছে। কারণ অ্যাজ এ নেশন 90% মুসলিমের দেশে আমাদের একটা ডিফারেন্ট সেন্টিমেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। ওরা এটাকে নিঃশেষ করে দিতে চাইছে। যাই হোক, এই দলকে ব্যান করা ছাড়া আমাদের যে ভিতরের ট্রমা, এই ট্রমাটা কখনো শেষ হবে না। আমার ভিতরে যে রাগ, ক্ষোভ, এটা শেষ হবে না। যদি বিচার না হয়, দেশের মধ্যে বিচারহীনতা শুরু হবে এবং এই বিচারহীনতার কনসিকুয়েন্সেস পুরো দেশের সবাইকে নিতে হবে। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নিতে হবে। তো ওদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে শান্তি আসা পসিবল না, এবং অ্যাজ এ টিম আওয়ামী লীগের ওদের এই নাম নিয়ে রাজনীতি করার কোনো অধিকার নেই। ওদের আইডিওলজি থাকবে, আইডিওলজিটাকে তোমরা অন্য নামে গিয়ে প্রমোট করো, কারণ এই নামটা আমাদের অনেকের জন্য ট্রমার নাম। আমরা দেখছি আমাদের বন্ধুকে কিভাবে এই আওয়ামী লীগের লোকজন তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাচার করছে। আমার এই ফ্রেন্ডের যে কষ্ট, এই কষ্ট আমি মরে গেলে তো বলবো না। এরকম আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রাগ ক্ষোভ আছে। অনেক মানুষের সাথে অন্যায় করছে। এই জুলাই আন্দোলনে ২,০০০ আচ্ছা ২,০০০ বললাম না। ইউএন এর রিপোর্ট অনুযায়ী ১৪০০ প্লাস মানুষ মারা গেছে। এই ১৪০০ মানুষের জীবনের দায় আওয়ামী লীগকে নিতে হবে। ২০,০০০ প্লাস মানুষজন আহত হইছে। এদের দায় আওয়ামী লীগকে নিতে হবে এবং এই দায় নিয়েই ওদেরকে ব্যান করতে হবে। ওদেরকে যদি ব্যান না করে
বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি এটা কখনো শেষ করা সম্ভব না এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা কখনো ভয় পাবে না। ওরাও একটা সময় গিয়ে ওদের মতো করে টেকনিক্যালি এই সেম রুলটা কায়েম করবে। We don't want this. We want justice. যারা এগুলোর সাথে ডিরেক্টলি ইনভলভড ওদের তো অবশ্যই শাস্তি হবে, হইতেই হবে এবং হাসিনার ফাঁসি তো এটা একদম মানে মুখের আগায় অলওয়েজ দাবি হিসাবেই থাকবে। হাসিনার ফাঁসি চাই। সাথে এই দলটাকে ব্যান করতে হবে ওরা যাতে এই নামে রাজনীতি করতে না পারে। আমি আমার আজীবন আমৃত্যু এটার জন্য কাজ করে যাব এবং আমার আওয়ামী লীগের প্রতি ক্ষোভ কেন? লেট মি টেল ইউ। আওয়ামী লীগ একটা এন্টি বাংলাদেশ দল। আপনারা এন্টি বাংলাদেশ দল। যেই দলের রাজনীতি দেশের সার্বভৌমত্বের এগেইনস্টে যায় ওই দলের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আপনারা এখনো ভারতের কোলে বসে আছেন এবং ম্যাক্সিমাম সাপোর্টার ভারতের জন্য লাফাইতেছে। সেই মনীয় থু